ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংকনিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আজকের মার্কেট যদি আমরা দেখি, মার্কেট একটা ফল আমরা দেখেছি এবং হায়ার লেভেল থেকে মার্কেট ওপেন হওয়ার পরে গ্যাপ আপ, নিফটিতে আমরা দেখেছি গ্যাপ আপ ওপেন হওয়ার পরে নিচের দিকে কন্টিনিউ একটা ফল হয়েছে এবং মাঝে মাঝে বাউন্স এসছে এবং এভরি বাউন্স যদি আমরা দেখি, এভরি বাউন্সে মার্কেটে সেলিং এসছে। লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে ইন্টারডে বেসিসে যদি মার্কেটে প্রথম ক্যান্ডেল যদি গ্যাপ আপ ওপেন হওয়ার পরে প্রথম ক্যান্ডেল যদি রেড হয়, যখনই মার্কেট ওই রেড ক্যান্ডেলের লোকে ব্রেক করবে ওখান থেকে সেল সাইডে পজিশন নিয়ে কাজ করা যেতে পারে, ট্রেডিং প্ল্যান করা যেতে পারে। এক্স্যাক্টলি যদি আমরা মার্কেট দেখি, মার্কেটে আজকে এইরকমই মুভমেন্ট হয়েছে। দেখুন, প্রথম যে ক্যান্ডেলটা মার্কেটে তৈরি হয়েছিল, প্রথম ক্যান্ডেলটা ওপেন হওয়ার পরে একটা রেড ক্যান্ডেল এবং এই রেড ক্যান্ডেলের হাই মার্কেট ব্রেক করেনি এবং রেড ক্যান্ডেলের লো যখন এখানে ব্রেক করেছে, এখান থেকে কন্টিনিউ একটা মুভমেন্ট আমরা নিচের দিকে দেখেছি এবং এভরি বাউন্সে আমরা মার্কেটে সেল দেখেছি। উপরে দিকে যখনই বাউন্স এসেছে সেই বাউন্সে মার্কেটে সেল এসছে। আমি প্রিমিয়াম গ্রুপে এরকমটি শেয়ারও করেছিলাম আজকে যে মার্কেটে এরকমটি হবে। আর ইম্পর্টেন্ট লেভেল যদি আমরা দেখি মার্কেটের ক্ষেত্রে, নিফটির ক্ষেত্রে স্পেশালি, দেখুন নিফটি যদি ওয়ান ডে চার্ট দেখি, নিফটিতে ওয়ান ডে চার্টে আজকে ইম্পর্টেন্ট একটা সাপোর্ট লেভেলের কাছে মার্কেট ক্লোজ দিয়েছে এবং 22,350 নিচে মার্কেটে যে ক্লোজ হয়েছে, যদি আমরা আজকে লো দেখি মার্কেটে 22,300 এবং ক্লোজিং বেসিসে যদি দেখি 22,330 কাছে মার্কেট ক্লোজ হয়েছে। দ্যাট ইজ নট গুড ক্লোজিং, এটা কোনো ভালো ক্লোজিং মার্কেটে নয়। বাট আমরা মার্কেটে দেখেছি যখন এরকম বড় ক্যান্ডেল তৈরি হয়েছে প্রিভিয়াস টাইমে, তারপরের দিন মার্কেটে আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং সেখানে মার্কেট আবার পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। লেটস সি এইবারে কি হয়। কিন্তু মার্কেট যে লেভেলে এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে ট্রেড কীভাবে প্ল্যান করতে পারে নেক্সট ট্রেডিং সেশনের জন্য। দেখুন, যদি আমরা মার্কেটকে দেখি যে লেভেলের সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছে, যদি মার্কেট এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয় এবং এই লোকে যদি ব্রেক করে, আজকের যে লো, তাই নিচের দিকে মার্কেটে কিন্তু নেক্সট টার্গেট হবে 22,200 এবং 22,200 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। এই লেভেল যদি ফার্দার ব্রেক করে তাহলে নিচের দিকে আমরা মুভমেন্ট মার্কেটে আরও দেখতে পারবো। যদি একটা ট্রেন্ড লাইন দেখি, দেখুন এখানে নিফটিতে ওয়ান ডে ক্যান্ডেলের বেসিস যদি কোনো ট্রেন্ড লাইন একটা ড্র করি, দেখুন এখানে সিম্পল আমরা একটা এই ট্রেন্ড লাইন এখান থেকে দেখতে পাবো এবং এই ট্রেন্ড লাইনটা মার্কেট ফলো করছে এতদিন ধরে। তো নেক্সট এখানে যদি মার্কেট নিচে আসে তাহলে এবং 22,200 লেভেল যদি ব্রেক করে, তাহলে নিচের দিকে নেক্সট টার্গেট হবে এই রকম জায়গাতে এবং এই জায়গাতে যদি টার্গেট হয় সেই লেভেলটা হবে 22,150 থেকে 22,200 এবং মার্কেট যদি এখানে সাপোর্ট নেয়, ফার্দার যদি একটুখানি টাইম স্পেন্ড করে 2-1 দিন, তারপরে ফার্দার উপরের দিকে মুভমেন্ট করে, ঠিক আছে। যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে নিচের দিকে মার্কেটে আরও মুভমেন্ট আমরা আগামী দিনে দেখতে পারবো। তো ইন্টারডে বেসিসে 5 মিনিটার চার্ট যদি আমি দেখি, ইন্টারডে ট্রেডিং প্ল্যান কীভাবে করা যেতে পারে, দেখুন এখান থেকে মার্কেট আজকে একদম যদি আমরা ক্লোজিং দেখি ডে লোর কাছে, বাট যদি আমরা ক্লোজিং দেখি তাহলে লাস্ট 30 মিনিটের যে এভারেজ সেখানেই মার্কেট ক্লোজ হয়েছে। এখানে কিন্তু ক্লোজিং বেসিস যদি দেখি মার্কেট একটু উপরেই ক্লোজ দিয়েছে। যদি এই রেঞ্জের মধ্যে মার্কেট ওপেন হয়, দ্যাট মিনস উপরের দিকে যদি 22,400, নিচের দিকে 22,300, মানে 100 পয়েন্টের রেঞ্জের মধ্যে বড় কোনো ট্রেড সেট আপ থাকবে না। দেখুন উপরের দিকে যদি মুভমেন্ট হতে হয় তাহলে বাজারের উপরের দিকে এই লেভেলকে ব্রেক করতে হবে, যেটা হচ্ছে 22,425, অ্যাটলিস্ট 22,425 উপরে যদি সাস্টেন করে প্রাইস, দেন এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট পসিবল এবং এখান থেকে ছোটো কোয়ান্টিটিতে উপরের দিকে মুভমেন্ট দেখা যেতে পারে, কারণ আজকে মার্কেটে যে সেলিং এসছে এবং বারবার উপরের দিকে মুভমেন্ট এসছে এবং সেখান থেকে সেলিং আমরা দেখেছি। তো উপরের দিকে মুভমেন্ট হতে গেলে বাজারকে এর উপরে সাস্টেন করতে হবে, দেন আমরা উপরের দিকে পজিটিভ সাইডে মুভমেন্ট দেখব। যদি বাজার এখানে ফ্ল্যাট বা এই রেঞ্জের মধ্যে ওপেন হয়, রেঞ্জের মধ্যে ওপেন হওয়ার পরে যদি বাজার এখান থেকে ফার্দার এই লেভেলকে ব্রেক করে 22,300 লেভেল যদি ব্রেক করে, 22,300 লেভেল যদি ব্রেক করে নিচের দিকে 22,250 এবং নেক্সট 22,200 টার্গেট পর্যন্ত বাজার দেখাবে ইন্টারডে বেসিসে। যখনই বাউন্স আসবে এই লেভেলের নিচে, বাউন্সের সেলিং অপরচুনিটি হতে পারে। যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, এটি ওয়ান ডে চার্টে ব্যাঙ্ক নিফটিতে একটা কন্টিনিউয়েশন আমরা দেখেছি। দ্যাট মিনস যে সেলিং লাস্ট দিন আমরা দেখেছিলাম ছোটো ক্যান্ডেল হলেও সেই সেলিংয়ের কন্টিনিউশনই হয়েছে এবং লাস্ট ট্রেডিং সেশনে আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা ট্রেন্ড লাইন এইভাবে ড্র করেছিলাম এখান থেকে, যে ট্রেন্ড লাইনটা ব্যাঙ্ক নিফটি ফলো করতে পারে এবং এই ট্রেন্ড লাইনটা কিন্তু ব্যাঙ্ক নিফটি দেখুন উপরের দিকে রেজিস্ট্যান্স ফেস করে এখান থেকে নিচের দিকে আসছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি ওয়ান ডে চার্টে দেখুন, দেখুন এই লেভেলে ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এবং ক্লোজিং বেস যদি আমরা দেখি 1, 2, 3, 4, 5, 6 দিনের ক্লোজিং বেসিসে সাপোর্ট হচ্ছে এখানে 47,200 লেভেলের কাছাকাছি। যদি 47,200 লেভেল থেকে রিভার্স আসে তো রিভার্স আসবে। যদি এই লেভেলের নিচে 47,200 নিচে ব্যাঙ্ক নিফটি ট্রেড করতে স্টার্ট করে, নিচের দিকে ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট হবে 47,000 এবং 47,000 লেভেল ব্রেক করলে এখান থেকে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে এই ট্রেন্ড লাইন যেটা এখান থেকে তৈরি হচ্ছে, এই ট্রেন্ড লাইন ব্যাঙ্ক নিফটি টাচ করতে আসবে, যেখানে ব্যাঙ্ক টার্গেট হবে
46,500 থেকে 46,200 এবং ফার্দার দেখুন এই লেভেল তখনই ওপেন হবে যদি ব্যাঙ্ক নিফটি 47,000-এর নিচে বা 46,800 নিচে ট্রেড করতে স্টার্ট করে, সেক্ষেত্রে 46,500 46,200 টার্গেট। যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে এই লেভেলকে হোল্ড করে যায়, দ্যাট মিনস 47,200 লেভেলকে হোল্ড করে যায়, তাহলে বড় কোনো সমস্যা নেই। যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে নিচের দিকে এই টার্গেট ওপেন হবে। ইন্টারে বেসিসে কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে, আর উপরের দিকে মুভমেন্ট হতে গেলে ব্যাঙ্ক নিফটিকে এখন উপরের দিকে অ্যাটলিস্ট আজকের যে হাই, এই আজকের হাইকে ব্রেক করতে হবে, দ্যাট মিনস 47,800 উপরে ব্যাঙ্ক নিফটি লং সাইডে প্ল্যান করতে পারে, বা 48,000-এর উপরে লং সাইডে প্ল্যান করতে পারে। ইন্টারে বেসিসে যদি ট্রেড প্ল্যান করি সেক্ষেত্রে ইন্টারে বেসিসে ব্যাঙ্ক নিফটিতে দেখুন এখানে যে ধরনের চার্ট প্যাটার্ন ব্যাঙ্ক নিফটি তৈরি হয়েছে এবং লোয়ার লেভেলে গিয়ে এখানে ব্যাঙ্ক নিফটিতে কোনো রিভার্সাল সাইন কিছু নেই, বাট নিচের লেভেলে এসে প্রিমিয়াম ডিকে করিয়েছে, আর কিছু নয়। এখান থেকে ব্যাঙ্ক নিফটি লোয়ার লেভেলে 47,200 লেভেল এখন সাপোর্ট লেভেল থাকবে, এবং 47 উপরের দিকে যদি আমরা দেখি 47,400 লেভেল এখানে আমাদের রেজিস্ট্যান্স লেভেল থাকবে। এই রেঞ্জের মধ্যে যদি ওপেন হয় বড় কোনো ট্রেড সেট আপ নেই, রেঞ্জ থেকে যদি উপরের দিকে বের হয় সেক্ষেত্রে দেখুন 47,500-এর লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটিকে সাস্টেন করতে হবে। 47,500-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে সেক্ষেত্রে উপরের দিকে আমরা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখব, এবং 47,500-এর উপরে গেলে কিন্তু ছোট কোয়ান্টিটিতে এখানে ট্রেড প্ল্যান করা যেতে পারে, বড় কোয়ান্টিটি নয়, সেক্ষেত্রে 150-200 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে দেখা যেতে পারে। যদি কোনো গ্যাপ আপ এখানে আমরা ওপেনিং দেখি, যেহেতু 47,500-এর উপরে যদি ওপেন হয়, ওপেন হলে ওয়েট করুন। যদি নিচে কোনো ডিপ আসে, ডিপে কোথায় সাপোর্ট নিচ্ছে সেটা দেখতে হবে। সাপোর্ট নেওয়ার পরে যদি এখান থেকে ফার্দার মুভমেন্ট হয় এবং ওপেনিং রেঞ্জ যখন ব্রেক করবে সেক্ষেত্রে 150-200 পয়েন্টের মুভমেন্ট উপরের দিকে দেখা যেতে পারে। বাট যদি এখানে ফ্ল্যাট ওপেন হয়ে পরে নিচে আসে 47,200 লেভেলের নিচে ব্রেক করলে এখান থেকে নেক্সট টার্গেট হবে নিচের দিকে 47,000 টার্গেট আমরা ইন্টারে বেশি দেখতে পারবো, এবং 47,000 লেভেল ব্রেক করলে নিচের দিকে এই মুভমেন্ট কন্টিনিউ হতে পারে। দেখুন ইন্টারে বেসিসে বিভিন্ন অ্যানালিসিস, বিভিন্ন ধরনের আমি কীভাবে ট্রেড করছি সেগুলো সব আমি প্রিমিয়াম গ্রুপে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ইন্টারডে আপনি যদি আমার সঙ্গে যুক্ত হতে চান, আমি প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকি, সেক্ষেত্রে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কের থ্রু যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করে অপশনে ট্রেড করেন সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি থাকবে। আর যে ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে 17 মার্চ থেকে, যদি আপনি শিখে মার্কেটে কাজ করতে চান নিজে, সেক্ষেত্রে আপনি ওখানে জয়েন হতে পারেন। কোনো টিপস কিছু আপনার দরকার হবে না। মার্কেটে যদি আপনি কাজ করতে চান, নিজের অ্যানালিসিস নিজে করতে চান, নিজে যদি পজিশন সাইজিং বুঝতে চান, সব কিছু ডিটেলসে, বিশেষ করে অপশান ট্রেডিং, সুইং পজিশনাল ট্রেডিংয়ের ক্ষেত্রে যা কিছু দরকার আমি ক্লাসে আপনাদের সঙ্গে ডিসকাস করবো। ক্লাসের ডিটেলস আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি। আপনি এখন যদি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন সেক্ষেত্রে ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনি ডিটেলস দেখে নেবেন। আর যারা সিট বুক করবেন, অনেকেই সিট বুক করেছেন, যারা এখনও সিট বুক করতে চান আপনারা সিট বুক করুন। 17 মার্চ থেকে আমাদের নেক্সট ব্যাচ, নেক্সট ক্লাস স্টার্ট হবে। দেখুন এখান থেকে একটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্স। মিড ক্যাপ ইন্ডেক্স উইক আমি লাস্ট 3-4 দিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে দেখুন কোনো স্টকের বা কোনো ইন্ডেক্সের আমি উইক, সেক্ষেত্রে লেভেলের বেসিসে, কারণ বাইং সেলিং আমার কন্ট্রোলে নেই মার্কেটে। বিভিন্ন রকম সিচুয়েশান যখন মার্কেটে তৈরি হয় তার বেসিসে আপনাকে ডিসিশান নিতে হবে। আমি তার বেসিসে ডিসিশান নিই, আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন আমি করি না। তো দেখুন এখান থেকে মিড ক্যাপ ইন্ডেক্সে আজকেও আমরা দেখেছি হায়ার লেভেলে মুভমেন্ট হলেও প্রিভিয়াস ডের হাই তো কাটেনি, তার আগের দিনও কিন্তু প্রিভিয়াস ডের হাইকে কাটতে পারেনি, আজকেও প্রিভিয়াস ডে হাই কেটে উপরে যায়নি, বরং প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছে। এবং এই যে ট্রেন লাইন আমি আপনাদের সঙ্গে ড্র করেছিলাম আগে, এই ট্রেন লাইন থেকে নিচে এলেও এই ট্রেন লাইনের কাছাকাছি এসে ক্লোজ দিয়েছে। তো ফিন নিফটি আমি এখান থেকে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে হ্যামার ক্যান্ডেলের হাই যদি ব্রেক করে তাহলে উপরের দিকে মুভমেন্ট, এবং নেক্সট যে রেজিস্ট্যান্স লেভেল সেটা হচ্ছে 11,000-এর কাছাকাছি। তো সেরকম কিছু সিচুয়েশান হয়নি এখনও পর্যন্ত। আজকে একটা নিচের দিকে কন্টিনিউ একটা মুভমেন্ট দেখেছি। ফিন নিফটি যদি এখান থেকে নিচের দিকে 10,850 নিচে ট্রেড করতে স্টার্ট করে, নিচের দিকে 10,800 থেকে 750 পর্যন্ত টার্গেট হতে পারে, এবং নিচের দিকে 700 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। এই লেভেল যদি ব্রেক করে এখান থেকে 5-7% অ্যাটলিস্ট মুভমেন্ট নিচের দিকে কিন্তু আগামী দিনে দেখাতে পারে। সেক্ষেত্রে মিড ক্যাপ ইন্ডেক্স, মিড ক্যাপ সিলেক্ট যে ইন্ডেক্স, এই ইন্ডেক্সেও ট্রেড হয়। 75 হচ্ছে লট সাইজ, এর উপর আপনার নজর রাখতে পারেন। যারা ট্রেড করছেন তারাও এখানে এইভাবে পজিশন দেখতে পারেন। যদি ভিডিও ভালো লাগে আপনাদের ভিডিও লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সেক্ষেত্রে আগামী দিনে আরও ভালো কিছু ভিডিও, আরও ইম্পর্টেন্ট কিছু ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসতে পারবো। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।